সকলকে নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ 1432। আমরা এখানে দেখতেছি যে বেঙ্গল স্টাডিজ খুব সম্ভবত তাদের সৌজন্য এখানে আমাদের দুইটা অপশন, যা হারাইলাম আর যা পাইলাম। এখানে হচ্ছে প্রথমে হচ্ছে আপাকে হারাইছি আমরা, যেটা আমরা জানি। তারপর হারাইছি আমরা গণরুম হারাইছি। মধুর প্রোটোকল মানে তো আমরা বুঝি আসলে যারা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, মধুর প্রোটোকল কী জিনিস। মঙ্গল শোভাযাত্রা, তার আগের রূপে ফিরে গেছে আনন্দ শোভাযাত্রা। এখানে হচ্ছে রাজাকার ট্যাগ, মানে রাজাকার স্লোগান। তারপর হচ্ছে এখানে হেলমেট লিখকে আমরা হারাইছি। এখানে হচ্ছে সহমত ভাই মিন্স হচ্ছে যে সব বিষয়তে সহমত করা আর কি, মানে ভাই যেটা বলে ওইটাই রাইট বলা। এখানে হচ্ছে আয়নাঘর হারাইলাম, আয়নাঘরের বিভৎসতা তো আমরা জানি। তারপরে আমরা 5ই আগস্টের পরে সরকার পতন, তারপরে আমরা ইউসুফ সরকারকে পাইলাম। এখানে হচ্ছে ইউসুফ সরকারের ব্যাপারে তো খুব বেশি কিছু বলার নাই। তারপর আমরা হচ্ছে আমাদের ছাত্র জনতারা গণভবন জয় করলো। তারপর রাজুতে আয়, এটার মানে এটা বোঝায় যে জুলাইয়ের যখন বিপ্লব চলতেছিল, যারা সমন্বয়ক অথবা যারা সংগঠক ছিল তারা সব সময় সকল আন্দোলন রাজু কেন্দ্রিকে হইতো। তারপর হচ্ছে টিএসসির মেয়েদের নামাজের জায়গা, এর আগের সরকারের আমলে এখানে মেয়েদের নামাজের জায়গা করার পর এখানে মারামারি পর্যন্ত হয়, এখন সেটা নামাজের জায়গাটা এক্সিস্ট করতেছে। তারপর জেনজি পাইলাম, আমরা জেনজি জেনারেশনের কথা শুনি যে তারা সব কিছুতে কোশ্চেন করে, সবাইকেও কোশ্চেন করে, ইভেন তারা সরকার থেকে শুরু করে বাপ মাকেও প্রশ্ন করে যে আসলে তারা সহজে মানে না। তারপর হচ্ছে আমরা হচ্ছে এখন আনন্দ শোভাযাত্রা এবছর উদযাপন করলাম। তারপর আফসোস লীগ, মানে আগে ভালো ছিলাম কাইন্ড অফ এরকম একটা ব্যাপার। কারণ হচ্ছে সব কিছুতে তারা আগের কম্প্যারিজন করে, কিন্তু তারা যে কম্প্যারিজনটা করে ওইটা আসলে আফসোসই হয়, কারণ হচ্ছে আগের রিজিয়নও তো আমরা দেখছি। তারপর হচ্ছে বাক স্বাধীনতা, এখন সবাই নাহিদ ইসলামকেও গালি দিতে পারে, ইউসুফ সরকারও গালি দিতে পারে আর কি। তারপর হচ্ছে কাবাবিহীন ঢাকা, এটা হচ্ছে ওবায়দুল কাদেরকেই বলছে আর কি। হচ্ছে বর্ষবরণের সামিয়ানা, এখন অ্যাজ এ হচ্ছে নাগরিক হিসাবে আমার প্রত্যাশা হচ্ছে, যেহেতু আমরা জুলাই বিপ্লবের পরে নতুন বাংলাদেশ পাইছি, এখন বাংলাদেশ 2.0-তে আমাদের এক্সপেকটেশন থাকবে যে আমাদের সামনের দিনে আগে আমরা যা ভুল করছি ওটা যেন নেক্সট আর যেন ওই ভুলগুলো যেন রিপিট না হয়। আগামী দিনের বাংলাদেশ যেন সম্ভাবনার হয়, জেনজিদের হয়, মানুষের বাংলাদেশ হয়। মানুষ এখন যেভাবে আনন্দ শোভাযাত্রা, বিজয় দিবস সব কিছু যেভাবে নিজের মতো করে উদযাপন করতে পারতেছে, যেমন ঈদ উল ফিতর এভাবে উদযাপন করতে পারবো। অ্যাজ এ নাগরিক হিসেবে আমার এক্সপেকটেশন হচ্ছে এখানে ঈদ হোক, পূজা হোক, পার্বণ হোক, যে কোনো অকেশন সবাই মন খুলে উদযাপন করবে। যার ভালো লাগবে সে ইসলামিক গান শুনবে, যার ভালো লাগবে না সে অন্য কনসার্টে যাবে, সে সায়ানটে যাবে, অ্যাজ ইউর উইশ। এইটাই আমার এক্সপেকটেশন থাকবে। সবার কথা বলার স্বাধীনতা থাকবে, তবে দেশের প্রশ্নে দেশের জন্য কোনো ক্ষতি না হয়, মানে এই বিষয়গুলোতে আমরা এই লিমিটগুলো আমরা ক্রস করবো। ধন্যবাদ।